নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। এর আগে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী হামলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এদিকে নিজেদের লক্ষ্য অর্জনে ইরানে হামলা চালানো হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে লেবানন নতুন করে হামলা চালিয়েছে তেল আবিব। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে দীর্ঘ ও বেদনাদায়ক পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটিতে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী একগুচ্ছ হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, পরিকল্পনা থাকলেও ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলা নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ বজায় রাখাকেই প্রাধান্য দিচ্ছেন। এদিকে নিজেদের লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী কাদস বলেছেন, ইরান যেন ভবিষ্যতে ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে দাঁড়াতে না পারে, সেজন্য দেশটির বিরুদ্ধে আবারও সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল গত ২৪ ঘণ্টায় বিমান ও স্থলপথ ব্যবহারে গোলাবারুদ সহ প্রায় ৬৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে। এসব সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দুটি জাহাজ ও বেশ কয়েকটি উড়োজাহাজে করে ইসরায়েলে আনা হয়েছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির ১০ কিলোমিটার অভ্যন্তরে প্রায় ৬০টি গ্রাম জুড়ে ইসরায়েলি বাহিনী শত্রুমুক্ত করার কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো। তবে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকের আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস। আশিকুর রহমান, এটিএন বাংলা।